দেখলাম ওই ভিডিওতে ওই নেম প্লেটে গেটে লিখে দিয়েছে মাদার ফাকার আল্লাহ, অর্থাৎ আমার আল্লাহকে মা তুলে গালি দিয়েছে। মুসলমান মদ খেতে পারে, মুসলমান গাঁজা খেতে পারে, মুসলমান তাড়ি খেতে পারে, আল্লাহ আল্লাহর নবীকে কিছু বলবে মুসলমানেরা সহ্য করবে না। কথা বলেন ঠিক না বেটি? ভয় লাগছে? মুর্শিদাবাদের জমিন থেকে এসে কথা বলছি ভাই, মুর্শিদাবাদের জমিন থেকে এসে কথা বলি। আরে ভাই আজ মরে গেলে কাল তুমি ভাবছো দুনিয়াটা আপন, দুনিয়া আপন। আজ বেলডাঙ্গার জমিনে মুসলমানকে কুবাইছে কিভাবে? আমার মোবাইল দেখেন, আমার মোবাইলটাই দেখেন। তুমি ভাবছো যে ওখানকার মেরেছে ওখানে থাক। আরে ভাই মুসলমান ওই মুর্শিদাবাদের পরে তোদের পালা। একটা খেতে একটা ফসলে দুইটা গরু লেগেছে, ফসল খাচ্ছে। একটা গরু ফসলের মালিক গিয়ে একটা গরুকে যখন আঘাত করেছে, দ্বিতীয় গরুও দৌড় দিয়েছে। বলে তোকে তো আঘাত করেনি, তুই দৌড়িস কেন? গরু বলে যে ভাই রে তোর পরে আমার পালা। একটা পশু বুঝে যে ওর পরে আমার পালা। আমরা মুসলমান বুঝি না, আমরা মুসলমান বুঝি না। ভাই শোনা, আজকে তুমি মাস্তানি করো ভাই, তোমার মাস্তানি কোথায়? মুসলমানের সাথে মাস্তানি। এ যুবকেরা, আমি বলি নাই অন্যায় ভাবে কাউকে আঘাত করবে না। অন্যায় ভাবে আমরা মুসলমানেরা কাউকে আঘাত করি না। এরকম একটা রিপোর্ট নাই যে কোনো মন্দিরে কোনো গির্জাতে আমরা আঘাত হেনেছি, এরকম একটা রিপোর্ট নাই। কিন্তু মুসলমানদের মসজিদকে বুলডোজার চালিয়ে ভাঙে না, ভাঙে না? হ্যাঁ যুবকেরা কথা বলে না, কথায় জবান আল্লাহর দান। বুবা হয়ে কবরে যাবি ভাই, বুবা হয়ে কবরে যেতে হবে। নিজেকে মহান মনে করো ভাই। শোনা, আল্লাহর পক্ষে কথা বলতে শিখো ভাই, নবীর পক্ষে কথা বলতে শিখো ভাই রে। শোনা, আপনাদেরকে বলি আমার মা খালারা শুনেন, এই কারণে এই ভারতবর্ষের জমিনে, কর্ণাটকের জমিনে একজন মহিলা যার নাম ছিল মুস্কান খান। এই মুস্কান খান, এই বোনটা আমার, এই বোনটা আমার একটাই অপরাধ কি জানেন? এই বোনটাকে বাবাজি, এই বোনটাকে আমার তার অপরাধ কি ছিল? যে সে বুরখা পরতো, পর্দা করতো। এটাই তো নাকি? সে পর্দা করতো। আমার কানে আছে ভাই, শোনা, টেনশন নেবেন না বাবাজি। তো পর্দা করতো কি? পর্দা করে কলেজে যেত, কলেজে। তো কলেজে বোন রে, ও বুবুরা শুনো, তোমরা আজ পর্দা করো না। দেখো তোমরা তো, আমরা মহিলাদের জন্য জীবন দিতে পারি না, পারি না ভাই? আমাদের বিবির জন্য আমরা বিবিকে কাউকে কিছু বলতে দিই? কাউকে কিছু বলতে দিই না। কিন্তু শুনো, ওই বোনটা আমার যখন আপনার বুরখা পরে পর্দা করে যখন কলেজে যাচ্ছে, স্কুটিটা কলেজের বাইরে যখন রাখছে, আপনার একাংশ আপনার উগ্রপন্থী হিন্দু, সব হিন্দু খারাপ না বাবাজি, একাংশ উগ্রপন্থী হিন্দু তারা জয় ইসলামের স্লোগান দিয়ে ওই বোনটার দিকে তেড়ে যাচ্ছে। ওই বোনটার পাশে একটা কালেমা পড়া যুবক ছিল না, একটা মুসলমান ছেলে ছিল না, তার নিজের ভাই ছিল না, তার বাবা ছিল না। ওই বোনটি আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, আমেরিকার জমিন, ইরাকের জমিন, রাশিয়ার জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, উলামা আহলে সুন্নাত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা তাজুল ইসলাম সাহেব জিন্দাবাদ। বাবাজি শোনা ভাই, তুমি ভাবছো এই দিনই দিন, এই দিনের পরে আরো দিন আসবে ভাই। সোনা মানিকেরা, পুষ্পাল প্রধান সাহেব, প্রধান সাহেব কই? চলে গেছে, আগে বিদায় করে দিয়েছেন। ও উনি 2000 টাকা দিয়েছে। যাই আলহামদুলিল্লাহ, যখন যদি থাকতো তাহলে একটা যাই হোক দেখা যেত। যাক, প্রধান সাহেব উনি 2000 টাকা দিয়েছেন। আর একজন ব্যক্তি আপনার দিয়েছেন নগদ 10,000 টাকা। গৌতম পাল এমএলএ সাহেব, সুবহানাল্লাহ, উনি এই মাদ্রাসার জন্য 10,000 দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গৌতম পাল নামে 10,000 টাকার দাদা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবার জন্য দোয়া করব বাবা। তো আমার ভাইরা, কারা আছেন আজ কলমেওয়ালা ভাই, কারা আছেন আজ নবীওয়ালা, কারা আছেন কোরআনওয়ালা ভাই? আজকে আপনাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমি দেখলাম কিছুই করা নাই। আপনাদের দেশের এই মাদ্রাসাটা কিচ্ছু করা নাই। আজকে বাবাজি ওই আপনার আব্দুল উজ্জা, পরবর্তী ঘটনাটা আমি পরবর্তী কালে বলবো। ঈমান আনার কারণে, নবীকে পাওয়ার জন্য, আল্লাহর কোরআনকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নিজের
লুঙ্গিটা পর্যন্ত খুলে দিলেন। আজকে ভাই আমার দেশের মুসলমানেরা, এ বাবাজি, আমার ভাইজানেরা, আমার মা খালাগো, আজ আমার ডানে বামে সামনে পিছনে আপনারা বসে আছেন, আপনাদেরকে বলবো একজন ব্যক্তি, একটা ব্যক্তিকে আমি শুধু দেখতে চাই যে বাবাজি আমরা 11 শরীফকে মানি, আমরা সুন্নি মুসলমানেরা 11 শরীফকে মেনে থাকি। তো বাবাজি এই 11 শরীফের উদ্দেশ্যে একজন ব্যক্তিকে আমি বাবাজি এই মাদ্রাসাটার জন্য 11,000 টাকার একটা দাতা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। বাবাজি আমি একটা তাকবীর দিব, একবার তাকবীর দিব। হে বাবাজি, এ আমার কালেমাওয়ালা ভাইয়েরা, আমার মুসলমানেরা, ও নবীওয়ালা ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো ভাই, আমি বহুত জায়গাতে যাই, আমি যদি বছরে যদি 100টা জালসা করি, কিন্তু বাবাজি দেখা যায় 90 থেকে 95টা এই জালসা, 95টা জালসাতে এই কালেকশনের বিষয়টাকে আমি কেন্দ্র করে থাকি। কিন্তু আজকে আপনাদের দেশে, আপনাদের এই এলাকাতে আমি বাবাজি পাবো কি পাবো না বলে এই ভয়ে বাবাজি আমি অনেক জায়গায় 30,000, 40,000, 50,000 পর্যন্ত চেয়ে থাকি। আপনাদের কাছে আজ 50 চাই নাই, 30ও চাই নাই, 20ও চাই নাই, মাত্র একজন ব্যক্তি 11,000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা, কোন মায়ের পাগল, কোন আব্বাজানের পাগল, যে আব্বা মা কবরে শুয়ে আছে, যে একটু হাতটা উঁচু করে বলবেন ইনশাআল্লাহ যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 11,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব। ও বাবাজিরা, আমার সোনা মালিকেরা, আমার মা খালাদের তরফ থেকেও বলবো মাগো, যদি আপনাদের তরফ থেকেও আমার জীবনে এরকম আছে, একজন মহিলা একেবারে নগদ 60,000 টাকা দিয়েছিল আমাদের মুর্শিদাবাদ জেলার একটা 55পুর বলে একটা জায়গায়। এই দেখেন বাবা, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাবির হোসেনী 11,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এ সাবির নামেতে দেখো, এ সাবির নামেতে দেখো, এখানে আসিয়া 11,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সাবির হোসেনের 11,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। ইয়ার দোয়া করিয়া আমি সাকির হোসেনের কারণ, দিও গো আল্লাহ তাকে সুখের জীবন। আমিন সুম্মা আমিন। বাবাজি এই দেখেন বাবা, 11,000 টাকার একজন ব্যক্তি আমার সাকির হোসেন ভাই হয়ে গেছে। বাপ আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো যে আমার মায়ের কাছে ভাই 4টে ভাত চাই, যে ক্ষুধা লাগলে যে মা গো 4টে ভাত দাও তো। আসলে কি মা 4টাই গনে দেয়? 4টে তো গনে দেয় না, নিশ্চয় অনেকগুলা দেয়। তা আমি বলবো বাপ, আমি একটা ভাইকে পেয়েছি 11,000 টাকা, আর একজন ব্যক্তিকে আমি নিব বাপ। আর একজন ব্যক্তি যেমন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এতটুক পড়ি, তাহলে কি বাপ আমরা মুসলমান হতে পারবো? মুসলমান হতে পারবে? কোন বিধর্মী যদি কালেমা পড়ে মুসলমান হতে হয়, তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আর কি সে মুসলমান হতে পারবে? মুসলমান হতে পারবে না। তবে আল্লাহর নামে যখন হয়ে গেছে 11,000, আর আমার দয়ার নবীকে প্রেম করনেওয়ালা এখানে নাই গো, আমার দয়ার নবীকে মুহাব্বত করনেওয়ালা এত বড় সমাজ আমার ডানে বামে সামনে পিছনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমি এদিকে বকছি আপনাদের সাথে, আর এদিকে স্লিপে চলে এসেছে 11,000। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের এখানে আমি ভাবছিলাম দিবে না, মনে হয় মানুষ মনে হয় দান করবে না, কিন্তু যাক আলহামদুলিল্লাহ জবান কথা, যাক খুব খুশি হচ্ছি। আফতাবউদ্দিন সাহেব উনি দিয়েছেন 11,000 টাকা। একটা জোরে সোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আফতাবউদ্দিন সাহেব 11,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আফতাবউদ্দিন নাম দেখো, শুনিলাম কাঁদতে 11,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। তাই আমি দোয়া করি এই আফতাবউদ্দিনের দরদে সুখের জীবন দিও খোদা গো দুনিয়ার ভিতরে। আর দোয়া করি আমি এই আফতাবউদ্দিনের কারণ, এই সুখে শান্তিতে রেখো আল্লাহ সারাটি জীবন। ইয়ার আনসুর আলী নাম দেখো, শুনিলাম কানেতে 1100 টাকা দিল দেখো মাদ্রাসা
আসার রাহেতে, তাই আমি দোয়া করি, তাই আমি দোয়া করি এই আনসুর আলীর কারণ সুখে শান্তিতে রেখো খোদা সারাটি জীবন। আমিন সুম্মা আমিন। আমার নবীর একটা সুন্নাত, আমার নবীর একটা সুন্নাত। বাপ ও ভাইরা, আমার কলেমার ভাইরা, মুসলমান দরদির, আরে ভাই আপনাদেরকে যদি কেউ আঘাত করে আমার কষ্ট লাগবে ভাই। আমি যদি এখান থেকে আজকে যেতে যেতে যদি আপনারা শুনতে পান আমাদের দেশে যে তাইজুল ইসলাম বক্তারা এসেছিল, ও যেতে যেতে মারা গেছে, কষ্ট পাবেন না? পাবেন না? কষ্ট পাবেন। ও ভাই, এই কষ্ট পাওয়াটাই হলো মুসলমানদের ঈমানি, এটাই হলো ঈমানের একটা বাবা জজবা। ও মুসলমান ভাই, আমি আপনাদেরকে আমার নবীর সুন্নাতের একটা কথা বলবো ভাই। 3 নম্বরে 11,000 টাকার একজন ব্যক্তি হয়ে যান না বাপ, আমার নবীর চোখের পানি মুছানোর জন্য। আমার দয়ার নবী, আমার মায়ার নবী গো, আপনার জন্য আমার জন্য 3 দিন যাবত বাবা জঙ্গলায় পড়ে আছে, সেজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি। আমার দয়ার নবী, আমার মায়ার নবী সেজদায় পড়ে কাঁদছে বাপ, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আপনার দয়ার নবী, যেই নবী বাবা জাহান্নামের গেটে আপনার জন্য যাবে গো, যেই নবী আপনার জন্য পুলসিরতের পারে দাঁড়িয়ে থাকবে গো, ওই নবীকে বাবাজি আমাদের মধ্যে যারা জাহান্নামের টিকিট হয়ে যাবে, জাহান্নামের শিকল পরায়া যখন বাপ আপনাকে আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, একজন বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। নবী বলবেন কোন দিকে দিয়া গো? আমার নবীকে দেখায়া দিবে আপনার নবী, আমার নবী, ওই নূর নবী দৌড়ে গিয়ে বাবা ওই বাবা আগুনের শিকলটাকে চেপে ধরবে। আমার নবীর হাত কিন্তু যখনই পড়ে যাবে শিকলটা আমার নবীজির আপনার হাতের চাইতে আগুনের পাওয়ার বেশি না, আগুন ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, আমার নবী, আপনার নবী ওখান থেকে ফিরে নিয়ে এসে আবার জান্নাতে প্রবেশ করাবে। ওই নবীর চোখের পানি মুছনেওয়ালাকে আসেন গো, ওই নবীকে ভালোবাসনেওয়ালাকে আসেন গো। আমি আর একটা ব্যক্তিকে চাই, মাত্র 11,000 ইনশাআল্লাহ। বাপ আহবাব, সুবহানাল্লাহ। 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। সেকেন্দার 7 মুলুকের বাদশা ছিল বাপ। উজিরকে ডাক দিয়ে বলে, উজির আমি যখন মারা যাব তো কাফনের বাইরে আমার হাতগুলাকে রেখে দিও, কাফনের বাইরে আমার হাতগুলাকে রেখে দিও, কারণ দুনিয়াবাসীকে উনি দেখায়া দিয়েছে যে আমি 7 মুলুকের বাদশা হওয়ার পরেও আমি যাওয়ার সময় খালি হাতে গিয়েছি। আরে অনেকেই বাতিল আমাদের সমাজে, এই যে আজকে আমি বক্তব্য রাখছি, অনেকেই বলবে মৌলবীটা ভালো এসেছে, অনেকে ভোটা দিয়ে গেছে, বলবে না সবার কাছে ভালো হওয়া যাবে? হ্যাঁ, অনেকেই বাতিল পন্থীরা তখন আবার ব্যাখ্যা করলো কি যে রে ওর দুনিয়ায় থাকতে ওর পেট ভরেনি, 7 মুলুকের বাদশা হওয়ার পরেও পেট ভরেনি, ও মরার পরেও হাত পাততে পাততে গেল। বাবাজি, আমার সেকেন্দার নামে একজন ভাই, উনি বলছে আমি 21,000 টাকা দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেকেন্দার ভাই আমার 21,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বাবাজি 21,000 টাকা পাওয়ার পরে একটু আপনাদেরকে নিয়ে সেকেন্দারের জন্য একটু দোয়া করি। আমি আশাও করতে পারিনি যে 21,000 টাকা এই মজলিসে পাওয়া যাবে, এটা আশা করতে পারিনি। ভয়ে ভয়ে 11,000 টাকা বলেছি ভাই, ভয়ে ভয়ে দিবে কি দিবে না, অপমান হবে, মুখে অপমান হয়ে যাবে বোধহয়। আমার সেকেন্দার ভাই 21,000 টাকা দিয়েছে। আসেন একটু হাত উঠায়, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, ও গো দয়ার মালিক,
মালিক, ওগো আসমানের মালিক, জমিনের মালিক, ওগো আমাদের রব, আমার সেকেন্দার ভাই এই মাদ্রাসাটার জন্য 21,000 টাকা দিয়েছে গো আল্লাহ। আমি জানি না তার মনের কি আশা, মনের কি বাসনা গো আল্লাহ। আয় আল্লাহ, আজকে যদি তার আত্মীয় স্বজন, যদি আমার সেকেন্দার ভাইয়ের আত্মীয় স্বজন যদি কবরে শুয়ে থাকে গো আল্লাহ, আল্লাহ গো তাদের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলে দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ, আমি জানি না এখানে কার জানি মা চাতক পাখির মতো তাকায় আছে, কার জানি আব্বা জান চাতক পাখির মতো কবর থেকে টুকটুক করে তাকায়। আমার সন্তান মনে হয় দোয়া করবে আল্লাহ গো, সেই সমস্ত বান্দা বান্দীদেরকে, সেই সমস্ত সন্তানদেরকে আল্লাহ আজকে একটু দোয়া করার মতন তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্দার ভাই উনি বাবাজি দিয়েছে 21,000 টাকা। বাহ, আল্লাহ আমাদেরকে সমাজে সবাই কি জোড়া জোড়া সৃষ্টি করেছে, সবাই কি জোড়া জোড়া সৃষ্টি করেছে। এই দেশে সেকেন্দারকে টপকানের মতন একটা মাল হবে না বাপ। হ্যাঁ ভাব যে সেকেন্দার যদি আরো 2খানা পা, আরো 2খানা হাত, আরো 2খানা চোখ, আমারও 2খানা চোখ, ইনশাআল্লাহ হুজুর আপনি মুর্শিদাবাদ থেকে এসেছেন, জান আমি দিয়ে দিব আর 21,000 টাকা। একটা জোড়া এই দেশে হবে না বাবজি ইনশাআল্লাহ। আমার ডানে বামে সামনে কোনো মেম্বার, কোনো প্রধান, বাবাজি কোনো ডাক্তার মাস্টার, কোনো টাকাওয়ালা জমিওয়ালা ভাই, যে ইনশাআল্লাহ এই 21,000 টাকা আমি দিয়ে দেব এই মাদ্রাসাটার জন্য। মাদ্রাসাটার এমন কিচ্ছু করা হয়নি, আমাকে তো ওখানে আমাদেরকে রাখা হয়েছে দেখলাম বাবাজি। মাদ্রাসাটার একটা প্রাচীর ভালো করে হয় নাই, মাদ্রাসাটার ছাদ হয় নাই বাবাজি। সারা দুনিয়া চাইছে কোরআন শরীফকে পুড়িয়ে দাও, কোরআন শেষ করে দাও, মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কিন্তু যতদিন এই কলেমাওয়ালারা আছে, যতদিন মুসলমানেরা আছে, ততদিন পর্যন্ত ওরা মসজিদ ভেঙে শেষ করতে পারবে না, মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। এ বাবাজি শোনা, যখন বাবাজি আপনার ইংরেজরা আসলো মাদ্রাসাতে, ইংরেজরা এসে বলল ওগো মাদ্রাসার শিক্ষক সাহেব শুনেন, এই আপনার মাদ্রাসায় যতগুলা কোরআন আছে আমরা কিনে নিতে চাই, যা দাম হয় তার চাইতে দ্বিগুণ দাম আপনাদেরকে দিয়ে দিব। বলে কেন? বলে এই কোরআন আমরা জ্বালিয়ে দেব, শেষ করে দেব। বলে শুনেন, এই মাদ্রাসায় যত কোরআন আছে আপনি নিয়ে চলে যান, কিন্তু শুনেন এরপরেও আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে কেউ মিটাতে পারেনি। আবু জেহেল চেষ্টা করেছিল, পারে নাই। আবু লাহাব চেষ্টা করেছিল, পারে নাই। আবু সুফিয়ান চেষ্টা করেছিল, পারে নাই। নমরুদ চেষ্টা করেছিল, পারে নাই। এ বাবা ফেরাউন চেষ্টা করেছিল, পারে নাই। আজকের যুগেও বাবাজি এই কোরআনকে মিটিয়ে দিতে কেউ পারবে না। এই কোরআন যদি জিন্দা রাখতে হয় তাহলে মাদ্রাসা জিন্দা রাখা দরকার আছে, মাদ্রাসা জিন্দা রাখা দরকার আছে বাবাজি। আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদেরকে আরেকটা অপশন দিচ্ছি আমি, আমার নবীজি 10 জন সাহাবীকে বাপ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সেই 10 সাহাবীর নামে আমার একটা ভাইকে আমি দেখতে চাই। আমার নওজোয়ান তরুণ যুবকেরা ভাইরে কত টাকা ফুরিয়ে যায়, কত ডাক্তারখানায় দিলা, কত ভাইরে জমিতে দিলা, কত জায়গায় কত ডাক্তার মাস্টারি করতে গিয়ে, টিউশনে গিয়ে কত টাকা বিবি বাল বাচ্চার ভিতরে সবার ভিতরে ফুরাচ্ছ ভাই, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই আল্লাহর রাস্তায় মাদ্রাসা মসজিদে চাইলে কেন তুমি এত অজুহাত করে বসে থাকো? আসেন না ভাই, যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে আস্তে আমি মাদ্রাসা কমিটিকে দিয়ে দেব। আবার নিজেকে যদি মনে করেন দিলে ফুরে যাবে না রে বাবা, তাহলে ওই তো ওয়াজের ভিতরে শুনলেন, আমি তো ওয়াজ করছিলাম যে মায়ের পেটে খাবার কে দিল, মায়ের পেটে কে জীবিত রাখলো? মায়ের পেটের যে খাবারটা, ওই যে বাবাজি মাসে মাসে যে অসুখটা হয়, ওই অসুখটা ভালো হয়ে যায়